উমরে ফারুক ডাকতে কয় বুড়িমা তুমি আর কাঁপবে না, তুমি আর কেঁদো না, অপরাধ তো আমারই রে বুড়িমা, তোমার খবর নিতে পারি নাই, খবর নিতে পারি নাই। তুমি কেন যাবে? আমারই তো আসার দরকার ছিল। কেমন নেতা, কেমন অভিভাবক দেশের। এবার খলিফা হযরত উমরে ফারুক কি করলেন? উনি কিছু দিনার বাইর করলেন পকেট থেকে, বাইর করিয়ে একটা চামড়ার মুসলমান চামড়ার কাগজ বাইর করলেন, বাইর করিয়া দিনার হাতের মধ্যে দিয়া কয় বুড়িমা এগুলো নাও, আরো যদি লাগে আরো দিব, বুড়িমা এই কাগজটার মধ্যে একটা সই দাও। কয় কাগজটার মধ্যে কিসের সই দিব? কয় সইটা হলো তুমি লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার না। সাক্ষী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে সাক্ষী রেখে হযরত উমর ফারুক ডাকতে বলে বুড়িমা, ও বুড়িমা তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আমি উমরকে কোনো দায়ী করব না আল্লাহর দরবারে। বুড়িমারে তুমি যদি আল্লাহর দরবারে দায়ী করো, আমি উমর আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আমি কি জবাব দিব রে? আমার রাজ্যে যদি একটা জনগণ না খেয়ে থাকে, আমার রাজ্যে যদি একটা মানুষ কষ্টে থাকে, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বুড়িমা। আরো দিনার লাগলে দিনার দিব, আরো সম্পদ লাগলে সম্পদ দিব মা, তবু তুমি আল্লাহর দরবারে আমারে দায়ী করো না। বুড়িমা কাগজটা হাতের মধ্যে নিলেন, হযরত আলীকে বলে তুমি সাক্ষী থাকো রে আলী, এই বুড়িমা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না, এই কাগজটা তুমি সাক্ষী থেকে দিলে যেন রব্বি কারিমের দরবারে খলিফা হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই তো ছিল খলিফার জীবন, আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবীদের জিন্দেগি। আর আমরা হলাম দুনিয়া পূজারি। এই মুসলমান শুনে নাও, এই জন্য রাসূল বলছে মুসলমান শুনে নাও। আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা দুনিয়ার মধ্যে কষ্টে থাকো, দিন মজুরি করো, আল্লাহর গোলামি করে ইবাদত করো, আল্লাহর দরবারে তোমরা সাহায্য পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকারী বান্দারে ভালোবাসে। মুসলমান দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে কবরে যার চিন্তা করো। রাতের অন্ধকারে আপনারা শুনেছেন ওয়াজ, শুনেছেন ওয়াজ, শোনা ওয়াজটা করে যায়। রাতের অন্ধকারে খলিফা ওমর রওনা হয়ে গেলেন, দেখে ঘরের মধ্যে বালকেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আর কয় মা খাবার দাও। যিনি খলিফা, রাজ্যের খলিফা, ছদ্মবেশে রওনা দিলেন। আর আমাদের এমপি সাহেব, মন্ত্রীরা, আমাদের চেয়ারম্যানরা 10টার আগে তাদের ঘুম ভাঙে না। বউ কয় উঠায় যা, ডিস্টার্ব করো না। নির্বাচনের আগে কত পায়ে ধরে, কত না তেল মাখায়। রিক্সা চালক, ভ্যান চালকরে পাইলে জড়ায়া ধরে। আর যখনই প্রতিনিধি হয় তাদের পায়ে ধরা লাগে, তার পিএসের পায়ে ধরা লাগে। মাসের পর মাস ঘুরতে ঘুরতে স্যান্ডেল খায়। এমপির সঙ্গে দেখা নাই, চেয়ারম্যানের লগে দেখা নাই, মেম্বারের লগে দেখা নাই। আর তাদের ভাষা শুনলে বড় কষ্ট হয়। এই যে দেখলাম ঈদের আগে গরিব মানুষের চাউল দিছে, আমার দেশের কত মেম্বারেরা 10 কেজি চাউলের জায়গা 7 কেজি দিছে, 3 কেজি চুরি করছে। দাড়ি আছে মুখে, টুপি আছে মাথায়। এই চোরের জাত কবে ভালো হবি এখন বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। খলিফা হযরত উমর ফারুক দেখ, মা খাবার দাও, খাবার দাও। মা পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া পানি জ্বালায়। সন্তানেরা ঘুমায় গেছে খাবার চাইয়া চাইয়া। খলিফা হযরত উমর ফারুক ভিতরে প্রবেশ করলেন, কয় মা তুমি রান্না করতেছো, বালকেরা কান্দে, খাবার চাইলো দিলে না গো মা। কয় বাবারে কি দিব, একটা সপ্তাহ যাবৎ ঘরের ভিতরে কোনো খানা নাই। এই রাজ্যে আমার সন্তানেরা, ছোট ছোট বালকেরা, আম্মু খাবার দাও, আম্মু খাবার দাও। খাবার দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, ঘরের ভিতরে চাউল নাই, ঘরের ভিতরে কোনো খানা নাই। পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া জ্বালায়া অভিনয় করেছি, সন্তানদের বলছি খানা গলে দিব, কানতে কানতে ঘুমায় গেছে। হযরত উমর পাগলের মতো দৌড়াইয়া
রাজ দরবারে সই লাগিছে, যা বলে আসলাম রে, কোথায় রে আসলাম, দরজা খোল। দরজাটা খুলে দিছে, কই বাইতুল মালের দরজা খোল। দরজা খুলে আসলাম রে, আসলাম রে আমার এক বস্তা আটা উঠায় দে আমার মাথায়। আসলাম কয় হুজুর মাটা কি আরবেন, কয় আমি যে পাপ করেছি রে আসলাম, আমার আল্লাহর আদালতে যদি গরিব যায় বলে আমি মোরের রাজ্যে না খেয়েছিলাম, আমি কেমনে জবাব দিব? আরে আমার মাথা উঠা দে। আসলাম আঠার বস্তু উঠা দিলেন মাথার মধ্যে। হযরত উমর যিনি খলিফা, দেশ পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক, এমপি নয়, একজন দেশ পরিচালক, একজন নায়ক, ইনি মাথার মধ্যে বোঝাটা নিয়ে গরিবের ঘরে হাজির হয়ে ডাক দে বলে, বুড়ি মা এই আটাটা নিয়ে তোমার সন্তানদের রুটি বানায় খাওয়াও। কয় বাবা রে, এই রাজ্যের খলিফা যদি উমর না হয় তুমি হইতারে বাবা, কতই না ধন্যবাদ আমি। এই উমরের বেটা কেন হতে গেছে খলিফা? আজকে আমি আপনার মতো মানুষ, আপনার মতো এত ভালো মানুষ এই রাজ্যের যদি খলিফা তো মানুষ, দুঃখী মানুষের দুঃখ দূর হয়ে যেত। অত উমর বলে, মা তুমি খলিফা উমরের দরবারে গিয়েছো নি? কই না মা, আগামীকাল উমরের দরবারে যাবা, আমি উমরকে ওই দরবারে থাকব, তাকে বলে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ফাতিমা বলে, আব্বা জান এমন কি আমল করেছে মহিলা, রাত পরে ঘুম নাই। আমার পর্দার আড়ালের মারা খুব খেয়াল করবেন। বলতে বাবা গো, রাত ভরে ঘুমাই না, ফজরের সালাত আদায় করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রওনা দিয়ে চলে গেলেন কাঠুরিয়ার ঘরে। সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ফাতিমা। কই তুমি কে গো? কই আমি জামিলা। দরজা খোলো রে। ফাতিমা বলে, মা গো, ও বোন জামিলা দরজাটা খুলে দাও, কিছু কথা আছে। জামিলা কয়, বোন রে ক্ষমা চাই তোমার কাছে, আমি কাঠুরিয়ার বিবি। আমার স্বামী কাটতে রওনা দিছে, ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে, আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই, সুতরাং স্বামীর অনুমতি ব্যতীত আমি ঘরের দরজা খোলার একটার রাখি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ফাতেমা ডাক দিয়ে কয়, বোন রে তুমিও নারী আমিও নারী, তোমার লগে দেখা করতে কি অপরাধ? জামিলা কয়, বোন ফাতেমা যদিও তুমি নারী আমিও নারী, কিন্তু স্বামীর অনুমতি ব্যতীত আমি জামিলা দরজা খুলতে পারবো না, তোমার সঙ্গে দেখা করা সম্ভব হবে না। বোন জামিলা, বোন ফাতেমারে আগামীকাল আসবা, আগামীকাল আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো, তোমার সঙ্গে প্রাণ খুলে কথা বলবো। আরে সালাম দিছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আদেশ, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা কয়, বোন জামিলা দরজাটা খুলে দাও, দেখবো রে, প্রাণ খুলে দেখবো, কথা বলবো। জামিলা কয়, বোন রে ক্ষমা করো, মাফ করে দাও আমারে, আমি দেখা করতে পারবো না। কয় কেন? কয় আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি, তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তোমার সাথে আর একটা ভালো কানসরে জামিলা ফাতিমা, সুতরাং আমি দেখা করতে পারি না। ফাতেমা কয়, জামিলা রে এটা আমার কলিজার টুকরার সন্তান হুসাইন, বয়স মাত্র 4 বছর। এবার জামিলা বলে, ফাতেমা রে তুমি কি ইসলামের বিধান জানো না? সন্তান ছেলে সন্তান হলে পৃথিবীর মধ্যে মায়ের দুধের স্থান পান করবে মাত্র 2 বছর, মেয়ে হলে 2.5 বছর, ছেলে হলে 2 বছর। যেহেতু তোমার হুসাইনের বয়স 4 বছর, সে নাক গান গলা সব কিছু চিনতে পারে, সুতরাং ইসলামের বিধান অনুযায়ী তোমার হুসাইনের সামনে আমার যাওয়ার কোনো একতার নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানায় উনি যখন খলিফা, একজন রাখাল
তৎকালীন জামানায় যিনি বকরি চড়ায় আর 5 ওয়াক্ত সালাত, গরিব মানুষ খুব খেয়াল করবেন, এলাকায় অনেক দিন মজুরি বাবারা আছেন, অনেক কৃষক আছেন, অনেক মুসলমান রিক্সা চালক, ভ্যান চালক আছেন। এই দুনিয়ার মুসলমান শোনো গো, ওই দিন মজুরি এত সুন্দর ইবাদত করে, বন্দেগি করে, আর ইবাদত রব্বে কারীমের দরবারে গোলামি করে। করতে করতে 2টা স্বপ্ন। একদিন মুসলমান ওই নামাজ শেষ করিয়া হাত উঠায়া দোয়া করে, রব্বুল আলামিন, আমার জীবনে 2টা স্বপ্ন, 2টা আশা। 1 নাম্বার আশা হলো, আল্লাহ, এই দুনিয়ায় বাড়ির চিন্তা করি না, গাড়ির চিন্তা করি না, এই দুনিয়ার মধ্যে সম্পদ চাই না, জায়গা জমি চাই না, সুন্দরী বাড়ি চাই না, সুন্দর নারীও চাই না। এই দুনিয়া থেকে ইবাদত করতে করতে যেদিন বিদায় নিয়ে চলে যাব রে আমার আল্লাহ, ওই দিন কবরে যেদিন যাব, ওই মৃত্যুর পরে তোমার জান্নাত একটা দিয়া দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 2টা মাত্র চাহিদা আমার জীবনে, একটা মাত্র চাওয়া, সেটা হলো ইন্তেকালের পরে তোমার জান্নাত। আর একটা চাওয়া হলো, আমার আল্লাহ, এই রাজ্য পরিচালনা করে হযরত ওমর ফারুক, যিনি কোরআন দিয়ে পরিচালনা করেন, যিনি মন গড়া কোনো আইন পাশ করে না, যিনি দুনিয়ার মধ্যে কাউকে ভয় পায় না, যে উমরের কথা শুনলে ওই রাস্তা দিয়া মাস্টার ইবলিস পর্যন্ত প্রবেশ করে না। এই জীবনে একটা মাত্র চাওয়া, হযরতে খলিফা হযরত ওমর ফারুক, একটা বার যেন তারে আমরা দেখতে পাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আরে মুসলমান, শুনে নাও, শুনে নাও, আলোচনার মধ্যে ঢুকলাম। যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, ও জনগণ, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত ওমরকে দেখার স্বপ্ন নিয়া প্রতিদিন মাগরিবের সালাত আদায় করে আসু মুসলমান, ইশার সালাত আদায় করে রওনা দিয়া মসজিদে নববী চলে যায়। আর কেমন খলিফা, কেমন রাষ্ট্রনায়ক, যিনি দেশ পরিচালনা করেন, উনি হলো বাইতুল মুসলমান, তিনি হলো ইমাম। একজন নয়, দুজন নয়, যিনি মসজিদে নববীর ইমাম হলেন। রাসূল বলে গেছেন, যখন রাসূল দাঁড়াইতেন ইমামতি করতে, নবীর পিছে দাঁড়াইতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী বললেন, আমি যখন থাকবো না, আমার পিছে যেমন আবু বকর দাঁড়ায়, আবু বকর যখন থাকবে না, আবু বকরের পিছে দাঁড়াইবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, ওমর, ওসমান যখন ওমর থাকবে না, ওমরের পিছেই জন্য দাঁড়াইবে হযরত মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এইবার উসমান গনি যখন থাকবে না, উসমান গনির পিছে থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন যুবক বাবারা আমার, বর্তমান প্রেক্ষাপট নিয়ে সুন্দর আলোচনা, একটু আস্তে মনোযোগ দিয়া দিলের কান্ডা লাগা শোনো। এই জন্য রাসূল বলে গেছেন, আমার পিছে দাঁড়াইবে আবু বকর, আবু বকর পিছে দাঁড়াইবে হযরত ওমর, ওমরের পিছে দাঁড়াইবে হযরত ওসমান গনি, ওসমান গনির পিছে দাঁড়াইবে কে? হযরত আলী। আর আমাদের পিছে যারা থাকে, সূরা পারে না, কিরাত পারে না, আমাদের পিছে যারা থাকে, দাঁড়ায়া প্রস্রাব করে বয়াও করতে পারে না। হাইরে সমাজ, হাইরে সমাজ, এমন নেতা আমরা বানাইলাম, জানাজার নামাজ পড়তে পারে না, ঈদের নামাজ পড়াইতে পারে না, আমাদের মুসলমান ঈদের নামাজ পড়াইতে পারে না, জুম্মার খুতবা দিতে পারে না। এমন নেতা বানাইলাম, ইন্তেকালের পরে দোয়া করব না, এমন নেতা বানাইলেও বিপদের মধ্যে পড়ব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। এ মুসলমান যুবক শোনো গো, কিন্তু হযরত ওমরের রাজ্যে ধনী মানুষগুলো প্রথম কাতারে বসে যায়, ওই প্রথম কাতারে যা বসতে পারে না। আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, এই ধনী মানুষের যন্ত্রণায় দেখা যায় আপনাদের মসজিদে মুসলমান ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যে সমস্ত মুসল্লিগণ যায় নামাজ বিছায় রাখছে, আরেকজনকে বসার সুযোগও দেয় না। কিন্তু মুসলমান মসজিদ নববীর মধ্যে যখন নামাজ পড়তেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন,
উন্মুক্তভাবে সবাই প্রবেশ করতেন। যে আগে যেতেন সে আগে বসতেন, যে পাশে যাইতেন সে পাশে বসতেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক মসজিদে আছে যায় নামাজ বিছায়া রাখছে, ওই নির্দিষ্ট কয়টা অমুক মোল্লার, ওইটাও অমুক মোল্লার, এটাও অমুক মোল্লার, যাই নামাজ খালি থাকে কিন্তু মুসল্লি ওখানে যায় না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুকের গোয়েন্দা আছে, তারা তো এই টুকায় বেড়াইতেছে, আর আমার দেশের গোয়েন্দাগুলো তেলের পাম্প বন্ধ করিয়া মানুষকে কষ্ট দিতেছে। যদিও এত কষ্ট দেশে, এত অভাব নাই, তারপরও আমার দেশের সিন্ডিকেট করে, আমার দেশের ব্যবসায়ী ভাইরা, আমার দেশের দুর্নীতিবাজ, আমার দেশের সমাজতন্ত্র সমাজ নেতা হইয়া আজকে তাদের পেট ফোলায়, আজকে তারা ধনী হইয়া যায়, পিয়নের বাড়ি গাড়ি হয়, চালকের বাড়ি গাড়ি হয়, আর আমার দেশে কৃষক খেটে খাইতে খাইতে জীবনটা চলে যায়। আমি হিসাব করে মিলাইলাম, ছোট্টবেলা মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি ভাবতাম আরে আমি তো মানুষ, আমি তো গরু নয়। এখন বুঝি কেন বলতো, কেনর জবাব এখন বুঝি, যে দেশের মানুষগুলো বিদেশ থেকে পিএইচডি করিয়া ডক্টরি হইয়া, মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে বড় বড় ডাক্তার হইয়া হাসপাতালে আইয়া যারা টাকা ছাড়া রোগীর গায়ে হাত দেয় না, অপারেশন থিয়েটারে যায় না, এরা মানুষ হতে পারে না, এরাও মানুষ। আমার দেশে বড় বড় অফিসার গুলো বিদেশ থেকে লেখাপড়া কইরা এই চেয়ারের মধ্যে বইয়া যারা ঘুষ ছাড়া কলম চলে না, আমার আর বুঝতে বাকি নাই এরা মানুষ হয় না, এরাও মানুষ। এরা শুধু লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে, মানুষ হতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল তুমি আমার একটু শোনো, আমার সঙ্গে একটু আড়ালে যাও। উনি আড়ালে যাইয়া 40টা দিনার দিয়া হাতের মধ্যে দিয়া কয় রাখাল এই নাও। স্বর্ণের দিনার দিয়া বলে, ও রাখাল আমাকে এক পেয়ালা দুধ দাও, এই দুধটা খাইলে আমি জীবন বাঁচবে, আমি বাঁচব, পিপাসাও নিবারণ হবে। সঙ্গে সঙ্গে ডাক, দেখো প্রতীক তুমি যে মুনাফিক, কত বড় কথা, তুমি নিজেই চোর মুনাফিক। হযরত ওমর ফারুকের টকবগে মেজাজ, খত্তাবের বেটা ওমর কিন্তু সব চাইতে রাগনীয় খলিফা। যখন মুনাফিক বলছে, ডাক দে রাগটা চেক দিয়া বসে পড়ে বলে, ও রাখাল তুমি যে আমারে মুনাফিক বললা, আমি কি অপরাধ করেছি আমারে মুনাফিক তুমি বললা? ওই তুমি কি জানো উমরের রাজ্যে বাস করিয়া ঘুষ আদান প্রদান করা যাবে না, এটা উমরের রাজ্য, উমর খলিফা, আর তুমি একজন মুসলমান হইয়া তুমি কি মুনাফিক মুসলমান নাকি ইমানদার মুসলমান? তুমি দাড়ি টুপি, তোমার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, তুমি আমারে ঘুষ দিতে চাও? আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় জুব্বা গায়ে দিয়া, বড় বড় জুব্বা গায়ে দিয়া ঘুষ ছাড়া তাদের কলম চলে না। উপরে লিবাসের ভিতরে এলেম দেখায়, ভিতরে শয়তানের ইবলিস ঢুকায় ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? খলিফা ওমর ফারুক ডাকতে বলে, রাখাল শোনো গো, তুমি আমারে কেন মুনাফিক বললা? কই তুমি নিজে একটা চোর, আমাকে চুরি করা শিখাইতেছ, সুতরাং তুমি মুনাফিক। হযরত তোমার মাথাটা নত করে ডাক দেখো, আল্লাহ আমার রাজ্যে একজন রাখালের ঈমান কত মজবুত, ও রব্বে কারীম আমি রাজ্যের যদি না বাইর হতাম ছদ্মবেশে, এমন মানুষ দেখতে পাইতাম না। এই পাগলটা সাধারণ একজন রাখাল হইয়া ঈমানের কত দাম। এবার হযরত ওমর কৌতূহলে ডেকে বলে, রাখাল রে, তোমার মালিকও দেখছে না, উমরের লোকজনও দেখছে না, তুমি 40টা দিনার 500 বিনিময়ে 1 গ্লাস দুধ দাও। ডাক দেখো, আসলে তো তুমি মুনাফিক মুসলমান। উমরও দেখে নাই, উমরের লোকও দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক হযরত উমরের মালিক আমার আল্লাহ। আমি যদি নির্জনে পাপ করি, আমি যদি গোপনেও অন্যায় করি, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার রাখাল বাড়ি যাইয়া
ঈশার নামাজ পড়ে রওনা দিলেন। মনটার ভিতরে বড় খারাপ লাগতে লাগলো। রাখাল ধীরে ধীরে রওনা হয়ে গেল মদিনায়। মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেল। আজান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুসল্লিরা পাগলের মতো সুইটা মসজিদে হাজির হয়ে গেল। মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক আসবো। নামাজ শেষ, নামাজ যখন আজান শেষ হয়ে গেল, মানুষ দেখে সবাই সুন্নাত নামাজ পড়া শুরু করলো। সুন্নাত পড়ে পড়ে দাঁড়ায়, কিন্তু হঠাৎ করে রাখাল দেখতে পায় ও মুসলমান, একটা জায়গা খালি আছে আর একটা জায়গা উমরের মুসলিম ইমামের বরাবর বসে আছে। এই লোকটার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি এইবার সুন্নাত নামাজ শেষ করে ওই ব্যক্তির কাছে জিগায়, বাইরে তোমার বাড়ি কই? কই মদিনায়। কয় বাড়ি আপনার মদিনা, আগে পরে তো দেখি নাই, আপনি সামনের কাতারে বসছেন, আপনারা তো জীবনেও কোনোদিন দেখি নাই। আমি এখন বলছে, ভাই আমি গরিব মানুষ। কয় না, বসেছেন বসেন। আমি কি পিছনে যাব? কয় না। কয় উমর কি আসবে নামাজ পড়তে? কয় আসবে, ধৈর্য ধরো, কেবল সুন্নাত হলো, সময় হলে আসবে। যখন মুসলমান শুনে নাও, যখন সময় হয়ে গেল, হযরত উমর ফারুক এইবার মেম্বারের মধ্যে প্রবেশ করলো। ওই রাখাল দেখার সঙ্গে সঙ্গে চিল্লা বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা যাবে আল্লাহু আকবার। উপস্থিত মুসল্লিরা কয়, পাগল, তোরে সামনে দাঁড়াইতে দিছে কে? এখনো তো নামাজ শুরু হলো না, নামাজের ভিতরে তো কোনো ওয়াজিব সুন্নাত তোর ভয় নাই, তুমি কেন আল্লাহু আকবার বললা? নামাজে তো কোনো ভুল হয় নাই, এখনো একামত হয় নাই, এখনো সূরা কিরাত পড়ে নাই, তুমি আল্লাহু আকবার বললে কেন? কয় আমি এই জন্য বললাম, এই মুনাফিকটা কেমনে ইমাম হয়? এখনো তুই উমর নামাজ পড়তে আসবে, উমর বলে ইমামতি করবে, উমর বলে মসজিদের ইমামতি করবে, এই বড় আশা নিয়ে আসি। কয় তোমারে কে বলছে? আর তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কয় শোনেন, আমার সঙ্গে এক পথিকের দেখা হয়েছিল, ওই পথিক আমারে বলছে আজকে মুসলমান ফজরের জামাতের ইমামতি করবে হযরত উমর ফারুক, আর উমরকে আমি প্রাণ ভরে দেখব। যে লোকটা বলেছিল সেই লোকটাই এখন দেখি ইমাম হয়, এই মুনাফিকটা কেমনে ইমামতি করে? লোকজনে চেপে ধরছে, হযরত উমর কয় দাঁড়াও, খবরদার খবরদার, ওই লোকটার গায়ে হাত দিও না, খবরদার ওকে নিষেধ করো না, যা বলতে চায় বলতে দাও, ওর মনে যা বলে বলুক, তোমরা নীরবতা পালন করো। সকল মানুষ নীরবতা পালন করলেন, মসজিদের মধ্যে কোনো শব্দ নাই, নামাজ শেষ করলেন। মুনাফিক যে মুসলমান, শুনে নাও, যে মুসলমান ওই যে রাখাল মুনাফিক বলেছিল, চোর বলেছিল, উনিও নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এবার লোকজন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ডাকতে বলে, ও ভাই, তোমার তো জীবনেও কোনোদিন দেখিও নাই, আজকে আমাদের ইমাম সাহেব যিনি এই রাজ্যের খলিফা, তাকে তুমি মুনাফিক বললা, চোর বললা, হাকিকতটা কি বলো? বলে এইটা হাকিকত শোনেন গো। হযরত উমর মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে কয়, রাখাল, তুমি আল্লাহকে কত ভয় পাও? আমি কোরআনের আইন চালু করেছি, কোরআনের বিচার করি আমার রাজ্যে, সেই কোরআনের আইন মানতে চাইয়া তুমি একটা অন্যায় করো না। আর তুমি যাকে দেখেছিলে, যা প্রতীক, সেই প্রতীকে আমি ছিলাম, আমি হইলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে মুসলমান রাখাল জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর হযরত উমর ফারুক বুকের মধ্যে টান দিয়ে তুলে নিলেন, নিয়া মুখের মধ্যে দুইটা চুমো দিলেন, চুমা দিয়া বুকের সঙ্গে টান দিয়ে কয়, রাখাল রে, আজ থেকে যতবার তোর মন চায়, কোনো ধনী গরিব নাই, এই মসজিদের মধ্যে আল্লাহকে ডাকার জন্য যখন আল্লাহর সঙ্গে মিলিত হবে বান্দা, কোনো ধনী নাই, গরিব নাই, আমির নাই, পূজা নাই, একই কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা। আজকে যারা, আমিও উমর, শুধু একমাত্র ইমাম ব্যতীত এই মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যারা আসবে সবার জন্য মুক্ত থাকবে। যে আগে আসবে সে আগে বসবে, যে পাশে আসবে সে পাশে বসবে। সুতরাং এর মধ্যে কোনো ধনী গরিব নাই,
নাই, রাজা বাদশা নাই, একমাত্র ইমাম ব্যতীত সবাই সমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর আমার দেশে এমপির জন্য লাল গালিচা বিছানো হয়, চেয়ারম্যানের জন্য লাল গালিচা বিছানো হয়। এরে ও মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে ও যুবক, ইমামের সোজাসুজি আমার দেশে অসংখ্য মসজিদের মধ্যে যায় নামাজ পড়ে রাখা হয়। এটা হলো আমাদের সেক্রেটারির যায় নামাজ, এটা হলো সভাপতির যায় নামাজ। সাধারণ মুসল্লি দাঁড়ায় না, ভয়ে দাঁড়ায় না, ইমামও কথা বলে না, কারণ ইমাম কথা বললেই চাকরি চলে যাবে। আমি অনুরোধ করে যাই, ওই আল্লাহর ঘরের মধ্যে ধনী গরিব বন্ধ করো। আল্লাহ রাসূল কয় লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা সলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বিহুজুরের কল, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা সলাত মানে নামাজ। ওই নামাজের মধ্যে যদি ইমামের ভয় থাকে রে, ওই নামাজের মধ্যে যদি তার ভয় থাকে, নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা ঢুকে যায়, এই নামাজ সারা জীবন তুমি পড়বা আর পড়বা, এই নামাজ দ্বারা রব্বে কারিমের নৈকট্য হাসিল করা সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলেন না ঠিক কিনা? একদিন গভীর রাত্রে বেলায় হযরত ওমর ফারুক রওনা দিলেন, রাজ্যের মধ্যে রওনা দিল। দিয়া দেখেন এক বাড়ি জীর্ণ শূন্য, এক মহল্লার মধ্যে একটা বাড়ি। এই বাড়িটা ভাঙ্গাচুরা, একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। একজন বুড়ি মানুষ, জীর্ণ শীর্ণ, গায়ের ভিতরে কোনো হাড্ডি মাত্র আছে, গোস্ত নাই। এই লোকটা বাইর হইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম বিনিময় করলেন। এবার ডাক দে বলো, ও বুড়ি মা, এই ঘরের মধ্যে আছেন? কয় বাবা কি করব, জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে আসি, খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। কয় আপনি কেউ, আপনার রাজ্যের প্রধানকে আপনি জানেন? কয় আমার রাজ্যের প্রধান হলো হযরতে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি কি উমরের কাছে গিয়েছিলেন কোনদিন? কয় কেন উমরের কাছে যাব, কেন উমরের কাছে যাব? পারলে উমর আমার কাছে আসবে, যেহেতু সে এই মহল্লার খলিফা। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নেন, আমি কেন উমরের কাছে যাব? আমি গরিব মানুষ, কেন উমর আমার চোখই দেখে না? আজকে আল্লাহর আদালতে আমি মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব, উমর আমার খবর নেয় নাই, উমরের বিরুদ্ধে অভিযোগ করব আমি আল্লাহর দরবারে। খলিফা হযরত ওমর ফারুক থরথর করে কাঁপে রে, কাঁপে, থরথর করে কাঁপে। আর কয় বুড়িমা, ও বুড়িমা শোনো, বুড়িমা শোনো। এমন সময় চলে আসেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ডাকতে বলে, ভাই উমর। যখন নামটা বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে উমরের দিকে তাকাইয়া তখন তাকাইয়া থরথর করে বুড়ি কাঁপে। আহারে, যিনি হলো রাষ্ট্রের খলিফা, তারে আমি বললাম তার বিরুদ্ধে নালিশ দিব, তার সামনে আমি এত বড় কথা বললাম, এই বুঝি আমার গর্দান চলে যাবে? আমার বুঝতে বাকি নাই, এই কারণে তুমি আমার জান্নাতের মধ্যে সুবারিনীর গলার লাগাম ধরে, গালের লাগাম ধরে আমার আগেই প্রবেশ করবারে জামিলা। আমার বাবা বলেছিল, রে ও বোন জামিলা, তুমি ভাগ্যবতী নারী, তুমি গুণবতী নারী, তোমার মতো একজন নারী হবে আমার জান্নাতি সফরের সঙ্গী। আমিও ফাতিমা বড় ধন্য। এই জন্য সন্তান, আজকে আমাদের দেশে দেখেন সন্তানাদি নষ্ট হওয়ার পিছনে কারণ হলো এই যে আমাদের ছেলে মেয়েগুলো সবগুলো বাবার মায়ের প্রতি সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। বাবা মায়ের চলাফেরা, সন্তান কর্ম দেখা বাবা মা এগুলো শিখে যাচ্ছে, ছেলে সন্তান শিখে যাচ্ছে, মেয়ে সন্তান শিখে যাচ্ছে। এই যে সন্তান যখন আসবে দুনিয়ার মধ্যে, তাকে এরকম লালন পালন করতে হবে ইসলামের বিধান অনুযায়ী। সন্তানরা এক লাইফের ভিতরে রাখা যাবে না, এক খাতার ভিতরে স্বামী স্ত্রী ঘুমাইলেও রাখা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সর্বশেষ হলো যুবকদের জন্য একটা অনুরোধ করে যাব, 5টা গুণের নারী বিয়ে করতে হবে। কয়টা গুণের? জোরে বলেন, কয়টা গুণের? যেটা নবীগণ আমার নবীর বিবির ভিতরে ছিল, আমার নবীর মায়ের ভিতরে ছিল, আমার নবীর বাবার বিবির ভিতরে ছিল, যেগুলো নবীর বিবিদের ভিতরে ছিল, সাহাবীদের বিবিদের ভিতরে ছিল, আপনাদের বিবির ভিতরে থাকা লাগবে। কয়টা গুণ? হযরত সুলাইমান, পয়গম্বর সুলাইমান, উনি যখন বিবাহ করবে,
যখন বিয়ের পায়গাম আসলো উনি বলল 5টা গুণের নারী যদি পাও তাহলে বিয়ে করব। উনি 4টা গুণের নারী পাইছে, 1টা গুণের নারী গুণ পাই নাই। সুতরাং এই 5টা গুণের নারী বিবাহিত করবেন যারা বিয়ে করেন নাই। তার ভিতরে নাম্বার 1 খুব সংক্ষিপ্ত, অনেক লম্বা, আমি অনেক আগেই বলছি বাজান আমি অনেক দূরে যাব। আমি চিন্তা করি 11:30 পর্যন্ত আলোচনা করে শেষ করব, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে নিয়ে অনেক আলোচনা মন চায়, আবার যদি আসে আবার আলোচনা হবে। কিন্তু 5টা গুণের গুণান্বিত কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনাদের জেলায় কয়টা আমানতদারি আছে আল্লাহ জানে। কারণ এইগুলোরে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। যাদের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, কাকাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এই দুনিয়ার মধ্যে এক কথা ভালো কথা বুঝে নিয়েন, কিন্তু আজকে আমার দেশের অনেক ওলামা একরামের সন্তানরাও বেপরোয়া হয়ে গেছেন। আজকে আলেমের সন্তানরাও বেপরোয়া ভাবে চলতেছেন। চেহারা দেখা হারাম হারাম হারাম। মাদরাজুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরিয়াতের দৃষ্টিতে হালালকে কোনো ব্যক্তি হারাম বললে সে কাফের কাফের কাফের। সুতরাং আপনি হালালকে হারাম বলার এখতিয়ার নাই, হালালকে হারাম বলার এখতিয়ার কোনো মুফতি সাহেবের নাই। সুতরাং চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের চেহারা দেখা হারাম। কথা বুঝেননি? এদের চেহারা দেখা কি? আরো জোরে বলেন। এখন মেয়ে পরে ক্লাস ডিগ্রিতে পরে পাঠাই দিয়েছেন মামা বাড়ি, মামাতো ভাই হাত ধরে চলতেছে, ফুফাতো ভাই হাত ধরে চলতেছে, চাচাতো ভাইয়ের সঙ্গে গলাগলি হাত ধরে চলে। সুতরাং নিজেও জাহান্নামে যাবি ওই মেয়ের কারণে, ছেলের কারণে। আমার বাবারা গভীর মনোযোগ। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? আরো জোরে বলেন। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় নাই, স্ত্রী ব্যতীত আর কোনো পুরুষের কাছে যায় নাই। এখন হাত উঠাইতে বলি আল্লাহর রাস্তায় অনেকে আমরা উঠাইতে পারবো না, কারণ আমি আপনাদের লজ্জা দিতে চাই না। কিয়ামতের ময়দান অধিকাংশ নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর অধিকাংশ পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর এদের কারণ কি? বলে ওই সমস্ত নারীরা জিনা করে নাই, কিন্তু তাদের চলা চলতি ফিকার দিয়া অনেক পুরুষকে আকর্ষণ করেছিল, আর ওই পুরুষরাও নারীর প্রতি আসক্ত হয়েছিল। আসক্ত হওয়ার কারণে ওই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা আসক্ত করেছে, এই যে রাস্তাঘাটে পাতলা কাপড় চুপড় গায়ে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, এরা চলাফেরা করে পর্দার বিধান মানে না, এই সমস্ত নারী অন্য পুরুষকে আকর্ষণ করার কারণে কিয়ামতের ময়দানে এদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। কথা বোঝেননি? বাবা ওয়াজটা একটা, আমার অনেক যুবকদের জন্য বলে যে আমার একটা যুবক যদি পথে ফিরে আসে আমার জীবন সার্থক। কারণ আমার জীবন ওয়াজের জীবন সার্থক। সেক্রেটারি সবার সভাপতি সবার জীবনটা সাকসেস যেই মাহফিল থেকে একটা মানুষ হিদায়াতের মধ্যে আসছে। আমার বাবারা আমার, সুতরাং এই জন্য আমাদেরকে অনেক খেয়াল করে রাখা, খালি চোখের হাতে জিনা না, পায়ের জিনা না। রাসূল তো নিজেই ওয়াদা করেছে, মুফতি সাহেব মাওলানা সাহেব আছেন, 2টা জিনিস রাসূল বলছে হেফাজত করবে, আমি নবী জান্নাতের সার্টিফিকেট দিলাম। হাত ধরে যান। নাম্বার 1 দুগালের মধ্যবস্তু, এটা কন্ট্রোল করবে। 2 পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য জায়গায় অপচয় করবে না। নবীজি বলছে আমি কথা দিলাম ওরা হাত ধরে জান্নাতে দিব। কথা বুঝেননি? 2টা কন্ট্রোল করতে পারছেন? মিথ্যার কারখানা বাড়াইছে মোবাইল। আপনি কোছেন হুজুর কই আছেন? আমি কিন্তু তোদের বাড়ির কাছে চলে আইছি, দেখা দেয় অনেক সিংড়ে ঘোরাঘুরি করতেছি। কথা কোন ঠিক কিনা? সুরের একটাই আস্তানা বাইরে হয়েছে, বিপদের মধ্যে আছি। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। একটু জোরে জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আস্তে কইবেন না জোরে কইবেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা?
স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। 5 আগস্টের পর দেখলাম এক একটা বিদ্যালয় থেকে গাড়ি গাড়ি অস্ত্র উদ্ধার হয়েছে। বই খাতা বাদে পিস্তল, বই খাতা বাদে ড্যাগার। আয় হায়, যেহেতু বাড়ি মাগুরা, কুষ্টিয়া ভার্সিটির সামনে আয়া দেখি গাড়ি বেড়ে এলাছে, ট্রাক বেড়ে এলাছে। আর যাদের খাতার টাকা ছিল খাতা আর কলম, তাদের হাতে দেখি পিস্তল। জোরে বলেন ঠিক কিনা? জাতি শেষ, সমাজ শেষ। আজকে আমার সমাজ জাতি সব শেষ হয়ে গেছে, বড় বিপদের মধ্যে আছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কদমের মধ্যে প্রতিনিয়ত মুসলমান প্রতি সপ্তাহে নামাজের জন্য এই আশেক রওনা হয়ে যায়। মসজিদে নববীতে যখন নামাজের জন্য যায়, যা দেখে বড় ধনী মানুষ, দামি কাপড়ওয়ালা, কিন্তু ওই প্রতীকের ছিল মুসলমান। শুনে নাও, একটা নয় দুটি নয়, ও মুসলমান, ওই কাপড়ের মধ্যে 22টা তালি ছিল রাখালের গায়ের কাপড়ের মধ্যে। রাখাল চিন্তা করে, আল্লাহ, এই দামি মানুষের মধ্যে যদি আমি যাই, মানুষ আমারে ঢুকতে দিবে না, ওমরের সঙ্গে দেখাও সম্ভব নয়। কিন্তু খলিফা ওমর নামাজের সময় হইলে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, কিন্তু কপালে নাই, দেখাও হয় না, আফসোস করতে করতে চলে যায়। খলিফা হযরত ওমর ফারুক কেমন ছিল খলিফা, কেমন ছিল শাসক, বাবারা শুনে নাও। ছদ্মবেশে হযরত ওমর একদিন মরু প্রান্তের রওনা হয়ে যায়। হযরত ওমর ফারুকের পাঞ্জাবির মধ্যে 22টা তালি যুক্ত কাপড়, একটা নয় দুটি নয়। একজন দেশের শাসক হইয়া 22টা তালি যুক্ত কাপড় গায়ে দেয়। আর আমার দেশে পিয়নের 5 তলা 10 তলা 22 তলা বাড়ি হয়। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন আমরা। এই তো হলো আমাদের কপাল মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা নাই দুটি নেই, এত বড় একজন খলিফা দেশ পরিচালনা করতেছেন, গায়ের কাপড়ের মধ্যে 22টা তালি। কয়টা তালি? আহা! খলিফা ওমর মরু প্রান্তরে যাইয়া ওই বকরি রাখালকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই রাখাল রে, ও রাখাল। রাখাল বলে, আলাইকুম আসসালাম। আপনি কে? কয়, আমি প্রতীক। খুব খেয়াল, আমি প্রতীক। ও প্রতীক, কিসের জন্য আসছো আমার কাছে? ও রাখাল, এই মরু প্রান্তরে আসিয়া গলাটা আমার শুকায়া গেছে, কলিজাটা শুকায়া গেছে। তুমি যদি আমার ক্ষুধাও লাগছে, যদি পারতাম আমার এক পেয়ালা তোমার বকরির দুধ দিতাও, এই দুধটা খাইয়া ক্ষুধা নিবারণ করতাম, পিপাসা নিবারণ করতাম। একটা দেশের শাসক হইয়া রাখালের কাজ দুধের পেয়ালা চায়। রাখাল কয়, তুমি ও প্রতীক শোনো শোনো, আমি তোমাকে দুধ দিতে পারবো না, কারণ এই বকরির মালিক আমি না, এই বকরির মালিক আমি না, আমি একজন সাধারণ রাখাল। আমার মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, একটা ফুটো দুধু তোমার দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, ঈমান কি দেখছেন? এরে মুসলমান শোনো, রাখাল ডাক দেখো, প্রতীক শোনো, এই বকরিগুলোর মালিক আমি নই, সুতরাং দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হযরত ওমর ফারুক কয়, রাখাল রে, এটা তোমার মালিক তো দেখছে না, তুমি আমার এক পেয়ালা দুধ দাও। বয়স তুমি কি জানো কার রাজ্যে দাঁড়ায় কথা বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি শুনতে পায় আমার গর্দান রাখবে না। কয়, ওমর ফারুককে তুমি দেখছো নি? কয়, না, মনে বড় স্বপ্ন ছিল দেখার, আজ পর্যন্ত দেখা হয় নাই। কয়, তুমি ওমরের কত ভয় পাও? হযরত ওমরের চোখে পানি। রাখাল ডাকতে বলে, প্রতীক তোমার চোখে কেন পানি রে?
উমরে ফারুক ডাক দে বলো, ও রাখাল, সারা জীবন রাখালি করলা, সারা জীবন তুমি বকরি চড়াইলা, কত বাদ্দরি, কত টাকাওয়ালার মালিক, বাড়িওয়ালা হয়ে গেছে, গাড়িওয়ালা হয়ে গেছে, তোমার কি কোনো স্বপ্ন আছে? এইবার রাখাল ডাক দে কয়, ভাই প্রতীক শোনেন, আমার দুইটা স্বপ্ন। একটা স্বপ্ন হলো দুনিয়ার মধ্যে সৎ থেকে রব্বে কারিমের ইবাদত বন্দেগী করব, আর ইন্তেকালের পরে আমার আল্লাহর কাছে একটা মাত্র চাওয়া, রব্বে কারিম যেন আমার একটা জান্নাত দেয়, আমি আর কিছু চাই না। আমি আগেই বলেছি, আল্লাহ তো নিজেই ঘোষণা করেছো, দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কেডা কেডা যাবেন একটু হাত তুলে দেখা দেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি ওর নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কিউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখাবে। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় কে যাও ভাই সিংড়াবাসী সোনার মদিনা, গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। গরিব আমি ঘুরি ফিরি, গরিব আমি ঘুরি ফিরি, নবীর রওজা দেখতে পারলাম না। মনে বড় আরে খোদা কখন কবুল করে নিবে। বন্ধুরা আমার, এক নাম্বার হলো আমি ইন্তেকালের পরে আমার রব্বে কারিম যেন আমার একটা জান্নাত দেয়। 2 নাম্বার হলো আমি এমন একজন খলিফার রাজ্যে বাস করি, এমন একজন মুসলমান শাসকের রাজ্যে আছি, নির্ণয় পরনয় বাদশাহ হযরত উমর ফারুকের আমি ইন্তেকালের আগে যেন একবার আমি চামড়ার চোখ দিয়ে দেখতে পারি, এই 2টা মাত্র আমার স্বপ্ন। খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে, রাখাল তুমি যদি আমি শোনো, প্রথমে দোয়া করে ডাক দে বলে, রব্বে কারীম এই লোকটারে তুমি জান্নাত দিয়া দিও, রাখাল জান্নাত দিয়া দিও। রাখাল বলে, মুনাফিক মুসলমান
তুমি নিজেই মুনাফিক, তোমার দোয়া কি আমার আল্লাহ কবুল করব? তুমি আমার জন্য দোয়া করো, নিজেই তো একটা চোর, নিজেই তো নিজে একজন ধোঁকাবাজ, নিজেই একজন মুনাফিক মুসলমান। হযরত তোমার অনেক কষ্ট করে রাখছে দিয়া ডাক দে বলে, ও রাখাল আমার পরে রাগ করো না। দ্বিতীয় স্বপ্ন তুমি দোয়া করেছো জমিন আল্লাহর জান্নাত চাও, আমি আল্লাহর কাছে চাইলাম। দ্বিতীয়টা হলো তুমি মোরকে দেখতে চাও। আগামীকাল ফজরের নামাজ সে যাইয়া ওই তুমি সামনের কাতারে বসবা, দেখবা খলিফা ওমরের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই কইছে আগামীকাল তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা, সামনের কাতারে যাবা, পাশের কাতারে বসলে দেখা হবে না, কারণ খলিফা নামাজের সময় সামনে মেম্বারে যায় চলে যায় সরাসরি ইমাম সাহেব। প্রাণ ভরে দেখবা উনি বাড়ি যাইয়া রাখাল বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করে ইশার সালাত আদায় করে মন আনসান করতেছে, কিরে লোকটারে এর আগে তো কোনোদিন দেখি নাই, লোকটারে এত কথা বললাম কোনো সময় রাগ দেখলাম না। আর আমাদের দেশের নেতারে যদি রে ভাই একটু বলা যায়, নেতায় কমপ্লেন তো দিবই ফাঁসিতে চড়ায় সারবো। জোরে কোন ঠিক কিনা কথা বুঝছেন? আইরে আল্লাহ! আর একজন খলিফা দেশের প্রতিনিধি, তাকে দেশের প্রধান, তাকে মুনাফিক বলতেছে, চোর বলতেছে, একবার রাগেন না। এত খত্তাবের বেটা উমর রাগুন্ডিত ব্যক্তি, কিন্তু ওই শাসক হইয়াও প্রজারা কি অবস্থায় আছে দেখার জন্য এই ছদ্মবেশে ঘুরতেছিলেন। খলিফা ওমর বলে, বাবা তোমার স্বপ্ন মোরকে দেখা? বলে, হ্যাঁ আমার জীবনের স্বপ্ন। কয় তুমি কি কোনোদিন গেছিলা? যাতাম, আমি প্রায় শুক্রবারে যাইতাম নামাজ শেষ করে দেখার জন্য, কিন্তু ভিড়ে এত মানুষের ভিড়, দামি দামি মানুষ, আর পুরো মসজিদটা ভরা থাকে, এদের মাঝে আমি আর সুযোগ পাই না, তালিযুক্ত কাপড়, এই জন্য যাইতে পারি না। কয় তুমি আগামীকাল আগে যায়া ওই মসজিদের প্রথম কাতারে বসবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আজকে কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য বড় বাড়ি বানাইলাম? কার জন্য এমপি মন্ত্রী হইলাম? কার জন্য দুনিয়ার সম্পদ জোগাড় করলাম? এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? কার জন্য করতেছো? যার জন্য। কেটা পাপ করেন না আপনি? বিবিরে যা জিগাইবেন, বউ খুব ভালোবাসে আপনারা, আপনিও ভালোবাসেন, তারা জিগাইবেন যে বিবিরে আমি তো একটা পাপ করছি, তোমার এই পাপের ভাগটা নাও। নিব? বিবি নিব? ছেলে নিব? মেয়ে নিব? তাই যে সুদ খেতেছেন, ঘুষ খেতেছেন, সুদের টাকা ছেলেরে খুব বাজার করে দিচ্ছেন, বিবির জন্য দামি কাপড় কিনছেন, মেয়ের জন্য দামি কাপড় কিনছেন, খোদার কসম বিবিরে জিগাইবেন, কবে তো আমি 20 লাখ টাকা সুদ খাইছি, ঘুষ খাইছি, এবার রমজানে ঘুষ খায়া তোমার এটা দিতেছি। কয় যা খাইছো ওইটা দিছো, আমারে দিছো, পাপের ভাগটা নিতে রাজি নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার পাপের ভাগ নিব? ছেলে কইবে আব্বা এটার মাগে আমি নাই, মেয়ে কইবে আমার দরকার নাই, বউ কইবে তোর পাপ তুই নিয়ে মর, আমার দরকার নেই, আমার গাড়ির দরকার, বাড়ির দরকার। কোন ভাবে আনবি দেখার বিষয় না। তা যেহেতু আপনার সম্পদ নিবে, পাপ নিবে না, আপনার পাপের ভাগ নিবে না, তা থেকে আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে আমি পাপও করব না। যারা বলেন ঠিক কিনা? প্রতিজ্ঞা করব ও না খেয়ে মরে যাক, অন্যায় করব না। যারা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন? না সুদ খাবেন, না ঘুষ খাবেন? খাবেন। ঘুষ খা হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? সুদ খা হারাম না হালাল? আরো জোরে বলেন। শুয়োরের গোশত খা হারাম না হালাল? যা শুয়োরের গোশত খা যদি হারাম হয়, সুদু খা হারাম হয়। আপনি যারা সুদ খোর, ওরা কি শুয়োরের গোশত খায় না গরুর গোশত খায়? ওরা গরুর গোশত কেনে, ওদের আজ থেকে গরুর গোশত কেড়ে নিতে হবে, শুয়োরের গোশত ধরায় দিতে হবে, ঠিকই না?
সুদখোর ঘুষখোর যারা আছে, ঘুষখোরের হাত থেকে খাসির গোস্ত কেড়ে নিতে হবে, ওর হাতে শুয়োরের গোস্ত ধরাই দিতে হবে। জোরে বলে ঠিক কিনা? খাবি সুদ আর ঘুষ, বাজারে যে কিনবি হালাল খাদ্যটা চলবে না। জোরে বলে ঠিক কিনা? মনে থাকবো, মনে থাকবো। সুদখোর ঘুষখোর এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য সুদখোর ঘুষখোর থেকে সাবধান। না খেয়ে জীবন কাটাবেন, তবু সুদের মধ্যে নয়, ঘুষের মধ্যে নয়। আল্লাহ পাক যেন এদের ঘুষ করে সুদখোরদের অবস্থা কিয়ামতের ময়দানে আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। এই নদীতে সাঁতার কাটবে তারা, আবার আগুনের নদীর ভিতরে সাঁতার কাটবে, আর তাদের খাবে কি যেন আগুনের দলা। এই গুল্লাগুলো দিব, এরা খাইব, পিছনে নারী বুড়ি বাইর হয়ে যাইব। অসংখ্য আমার দেশে যে সুদের কারবার, এমন কোন ঘর নাই যে সুদ ঢোকে নাই, এমন কোন ঘর নাই যে ঘুষ ঢোকে নাই। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, যে কটা দিন বেঁচে আছি হালাল খাদ্য খেয়ে বাঁচতে চাই। চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং 12টা বেজে গেছে, আলোচনা আর না। আলোচনা ছিল অনেক, কিন্তু ভাই যেহেতু আপনাদেরকে 12টা আস্তে আস্তে আলোচনা কেবল শুরু করছি, কথা বুঝেননি? কিন্তু দুঃখের বিষয় হলো আমি এই জন্যই হুজুর দ্বারা আমি বারবার বলে গেছি আমরা 9:30 দিবেন, কারণ আমিও আগামীকাল প্রোগ্রাম আমার চান্দিনায় যেতে হবে, কুমিল্লায় অনেক দূরে যাব। এই জন্য দূরে আপনারাও ফজরে নামাজ পড়বেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনারা ভালোবাসেন আমাকে, ভালোবাসার শেষ নাই। আলোচনা তো কেবলমাত্র সবে একটু শুরু করছি, কথা বুঝেননি? ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আপনাদের মজা। এই এলাকার মানুষগুলো ভালা, নবীর প্রেম আছে, আশিকে রাসূল, ইসলাম বোঝার জন্য বসে আছেন। আমার বাবারা, সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার মা বোনেরা যারা আছেন, অনুরোধ কর মা বোনদের জন্য আমল দিয়ে যাই। 3টা আমল করলে মারা নাচতে নাচতে জান্নাতে যাবে। আমার মা বোনেরা যারা আছেন 3টা আমল। কয়টা আমল? 3টা আমল। নাম্বার 1, 1 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। এই যে রোজা চলে গেছে, ফরজ নামাজটা আদায় করবেন। মেয়েদের জন্য মাফ আছে, যখন মাফ হবে তখন তারা, যখন মা বোনদের যখন ঋতু আসবে তখন সঙ্গে সঙ্গে নামাজও ছেড়ে দিবে, রোজাও ছেড়ে দিবে। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যদি ফরজ রোজা হয়, এই অবস্থায় যদি রোজা ভেঙে ফেলে, এই রোজাটা কাজা আদায় করতে হবে, কিন্তু কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। পুরুষের জন্য কোনো মাপ নাই। পুরুষ যারা আছেন এদের কোনো মাপ নাই। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এটা খুবই খেয়াল করবেন। নাম্বার 2 হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। খোদার কসম, কোন পীর সাহেবের খেদমত করে জান্নাতে যেতে পারবে না, কোন মৌলবীর খেদমত করে জান্নাতে যেতে পারবে না। খেদমত করবে কার? আরো জোরে বলেন, কার? আসতে না, জোরে বলবেন। আপনারা শুনলে খুশি হবেন। অনেক মা বোনেরা বলে, দেখবেন স্বামীর হুকুম অমান্য করে তাবলিগ করে বেড়ায়। অনেক মা বোনেরা আছেন দেশ বিদেশে ওয়াজ নসিহত করে বেড়ায়। মারা শোন, মা আসিয়াও জান্নাত পেয়েছিল স্বামীর দোয়ায়। আমার নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা, ইনিও জান্নাতের সরদারিনী হয়েছেন স্বামীর খেদমতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা দোয়া করেছিল। হযরত শেরে খোদা হযরত আলী দোয়া করে, আল্লাহ আমার ফাতেমারে তুমি জান্নাতের সরদার বানিয়ে দিও। আমার বাবার, আমার আসিয়ার স্বামী ফিরাউন, উনিও 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়তো। ফিরাউন উজান বাটি নীলদরিয়ার পানি, উজান বাটির জন্য মাঝে মাঝে নামাজ পড়তো। একদিন আসিয়ার সামনে আসিয়া, তুমি আমার কত ভালোবাসো? হাঁকা যা অনেক অনেক, এত ভালোবাসি। তুমি ভালোবাসো, আজকে পরীক্ষা হবে। তো গায়ের ভিতরে ময়লা আবর্জনা জড়াই এনে আমার এই ময়লাটা তুমি পরিষ্কার করে দিতে পারো, তাহলে বুঝবে তুমি আমার ভালোবাসো। স্বামী, আপনি আল্লাহকে আল্লাহর পরেই আপনার স্থান, আপনাকে আমি ভালোবাসি। কয় তাহলে আসিয়া কি করছে? আসিয়া তার স্বামীর ফিরাউনের পা থেকে শুরু করে সমস্ত ময়লা আবর্জনা জিহ্বাতে পরিষ্কার করছে। তখন আসিয়া গোপনে যায় ফিরাউন 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তোমার জান্নাত আছে আমি জানি, আমি তো এখন মানুষের কাছে ভগবান হয়ে গেছি, এখন আমি তো জানি তোমার জান্নাত তুমিই মালিক, কিন্তু আমি তো এখন বন্ড হয়ে গেছি, তবে তোমার জান্নাত আছে আমি জানি, আমার জন্য কিছু চাইতেছি না, তবে আমি আমার বিবির জন্য, আসিয়ার জন্য একটা জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করছে, আসিয়ার জান্নাত দিছে, স্বামী দোয়া করছে। শুধু তাই নয়, ফাতিমা একই অবস্থা। মা ফাতিমা গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসছে, আসার পর হযরত আলী
যখন পিপাসার পানি চেয়েছে বিবির কাছে, বিবি আমাকে একটু পানি দাও, পানি আনতে যায় দেখে ভিতরে পানি নাই, বাইরে থেকে পানি এনে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেছেন, সারা রাত পানি নিয়ে দাঁড়ায় আছে, স্বামীকে ডাক দেয় না, যদি ডাক দিই ঘুম ভেঙে যাবে, আবার যদি পানি চাই দিতে দেরি হলে বেয়াদবি হবে, রাতটা দাগে জেগে জেগে আছে। যখন ফজরে আজান হইছে সালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে উত্তম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠছে, উনি দেখ ফাতেমা শিওরে দাঁড়ায় আছেন। ফাতেমা তুমি দাঁড়ায় আছো, স্বামী আপনি আমার কাছে পানি চাইলেন, আয়না দেখে আপনি ঘুমায় গেছেন, যদি আপনাকে ডাক দিই ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হবে, আবার যদি আপনি পানি চান দিতে দেরি হলে আবার আমার বেয়াদবি হবে, এই জন্য সারা রাত আপনার শিওরে দাঁড়িয়ে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গায়ে হাতে দেখে ফাতেমার পুরো দেহটা বরফ হয়ে গেছে, দৌড়ায় গেছে মসজিদের মধ্যে নামাজ আদায় করে রাসূলের কাছে যাই বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ফাতেমার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, যিনি আপনার কন্যা হাসান হুসাইনের মা, সারা রাত তারা জাগায় রাখছি। আমার নবীজি তখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, জিবরিল আমিন আয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদ শোনেন, আজকে আলী যখন ফজরের সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ এত খুশি হয়েছে ফাতেমার খেদমতে, স্বামীর প্রতি খেদমত করার কারণে রব্বুল আলামিন আমার ফাতেমাকে আপনার কন্যা ফাতেমারে জান্নাতের সরদারিনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর আমার দেশের মা বোনেরা স্বামীর খেদমত লাগে না, দেওরের খেদমত করে, কথা বুঝেননি? আমার খোদার স্বামীর খেদমত, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। স্বামী খুশি হলে, স্বামী আপনার দিকে মায়ের নজরে তাকাইছে, সারা রাত নফল নামাজ পড়ছেন, আপনার আমল নামায় খালি স্বামী আপনার দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিছে, আপনার আমল নামা ওর চাইতে দ্বিগুণ পরিমাণ সব আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে খুশি রাখবেন, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন। কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন, মিরাজ থেকে ফিরে এসে জাহান্নাম দেখে বলতেছিল, হে আয়েশা তুমি কি জানো আমি জাহান্নামে দেখলাম অধিক পরিমাণ নারী জাহান্নামী। রাসূল বলার পর আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বলে ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ লানত কাকে বলে? বলে আয়েশা ওই সমস্ত নারীরা হলো স্বামীকে অভিশাপ করতো, স্বামীর অবাধ্য ছিল, স্বামীকে অভিশাপ করতো, গালাগালি করতো। আমার মা বোনেদের অনুরোধ করি, খবরদার স্বামীকে লানত করা যাবে না, স্বামীকে গালি দেওয়া যাবে না, স্বামীকে সম্মান করতে হবে। কারণ এই দুনিয়ার জিন্দেগির স্বামী মাত্র 40 বছর 50 বছর পাবেন। আমি আপনাকে জান্নাতে গেলে হুর গেলে মান আছে, এই হুরেরা অভিশাপ করে, হে হে নারী, দুনিয়ার নারী, তোমার স্বামীকে কষ্ট দিও না, তোমার স্বামীকে ভালোবাসো, তোমার স্বামী সঙ্গীকে ভালোবাসো, তোমার সঙ্গীকে ভালোবাসো। জোরে বলেন না মারহাবা। নাম্বার 3 হলো কঠোর পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এই পর্দার বিধান আপনাদেরকে মানতে হবে। এর বাধ্য যদি হয়ে যান, আপনার মা বোনেরা, অনেক পল্লী এলাকার মারা শোনেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আম্মাজান বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতে, ফাতেমা তুমি কি খবর শুনছো? কি খবর? আম্মাজান বলতেছেন, কি খবর আব্বাজান? বলতেছে, মারে তোমার আগে তোমার সুহারিনী, যিনি তোমার ওই তুমি যে ঘোড়ায় চড়ে, যে যানবাহনে চড়ে জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতের মধ্যে তোমার আগে একজন মহিলা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটু আরো জোরে বলবেন। ফাতেমা আব্বাজান কি বলেন? আমার বাবার নাম হলো খাতুনে, আমার বাবা হলো হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছে, তার মধ্যে 4th নাম্বার আমার স্বামী। আমার হাসান হুসাইন যুবকদের জান্নাতের সরদার, আমি হলাম জান্নাতীদের সরদারিনী। আমার আগে জান্নাতে যাবে এমন কি আমল, তার আব্বা কিডা, মা কিডা, স্বামী কিডা, একটু জানতে পারি আব্বাজান? খুব খেয়াল, কারণ জান্নাতের ভিতরে ফাতেমা ঢোকার আগে ঢুকবে, খুব খেয়াল না? এই ফাতেমা বলার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিমা ওই যে পাহাড়টা দেখছো না, ওই পাহাড়ের মধ্যে বসত করে একজন কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? নাম কি? জামিলা। আব্বাজান সে কি এমন আমার আগে জান্নাতে যাবে? হ্যাঁ মা, তুমি যে যানবাহনে চড়বা সেটা লাগাম ধরবে সেই মহিলা, আর তোমাকে প্রথম ঢুকাবে, কারণ যিনি ঘোড়া নিয়ে ঢুকবে উনি তো আগে ঢুকবে, তার ঢুকার আগে তোমার আগে উনি আগে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে।